শখ সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ইলেকট্রিক্যালে বিভিন্ন ধরনের ওয়্যারিং আছে, তার মধ্যে ক্যাশিং ওয়্যারিং আমাদের ক্ষেত্রে একটা খুব কনসিড ওয়্যারিং চেয়ে একটু কষ্টদায়ক, কারণ আমরা অনেকেই ক্যাশিং ওয়্যারিং করতে পারি না। বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো আমরা সুস্থভাবে করতে পারি না। তো সো ভিউয়ার্স, ক্যাশিং ওয়্যারিং কীভাবে করতে হয় সেটা দেখা যাক। ক্যাশিং ওয়্যারিং কি? যে ক্যাশিং ওয়্যারিং বলতে আমরা যে বিভিন্ন ধরনের পিভিসি বিট পেয়ে থাকি ক্যাশিংয়ের জন্য, যেরকম এই ক্যাশিংটার মাপ আছে। একটা ক্যাশিং 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি পর্যন্ত পেয়ে থাকে। এবার এই ক্যাচিংটা ডবল পার্ট থাকবে, একটা পার্ট বেজ আর একটা পার্ট টপ। আমরা যেটা বেজ ইউজ করব সেটা হলো দেয়ালের সাথে, ওয়ালের সাথে এই বেজটা লাগানো থাকবে, বিভিন্ন ধরনের স্ক্রু দিয়ে লাগানো থাকবে। তার উপরে যে কভারটা ইউজ করবো আমরা এটা হলো টপ কভার। এই কভারটা, এটা বেজ। এই বেজের উপরে আমরা ইলেকট্রিক্যাল কেবল দেওয়ার পরে আমরা এই কভারটা দিয়ে ঢাকতে হবে। সেহেতু আমরা কিভাবে ক্যাশিং ওয়্যারিং করতে হয় দেখেন। আমাদের ক্যাশিং ওয়্যারিং করতে গেলে সর্বপ্রথম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এটা হলো কি 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণটা সবসময় আমাদের ক্যাশিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কি করি, এই ক্যাশিং কেটে দিয়ে চলে যায়, দিয়ে ক্যাপ লাগিয়ে দিই। বিভিন্ন ধরনের রেডিমেড যে ক্যাপগুলো বেরিয়েছে, কর্নার ক্যাপ, টি ক্যাপ, ব্যান্ড ক্যাপ, অ্যালবো ক্যাপ, সেগুলো দিয়ে আমরা চলে যাই। এতে আমাদের হাতের কাজ নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 90 ডিগ্রি কর্নার ক্যাচিং আমাদের যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের কাজের মানও উন্নত হয়, কারণ কাজটা আমাদের দেখতে ভালো লাগে। এইটা হলো আমাদের 90 ডিগ্রি। আর এইরকম কোণা আমাদের ক্যাচিং টু ক্যাচিং কেটে মিলাতে পারলে তাহলে কি হবে, আমাদের যে এক্সট্রা এল প্যাটার্নের যে 90 ডিগ্রি ক্যাপ অনলাইন কিনতে পাওয়া যায়, সেটা মালিকেরা ব্যবহার করতে হবে না। এক কাজে 2 টাকা নষ্ট করা হবে না। এবার এই ক্যাচিংটা যখন ওয়ালে মারবেন, তখন কিভাবে মারবেন? অনেকেই একা ক্যাচিং মারতে পারে না, ওয়ালে। আমরা মনে করেন পুরো এটা ওয়াল, এটা পুরো একটা ওয়াল। সেই ক্ষেত্রে কি হবে, আমাদের অনেকেই ঘরে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, সেই ডিজাইন অনুপাতে আমাদের ক্যাচিং করতে হয়। বিভিন্ন ধরনের বোর্ড থাকে, সেগুলো আমাদের এই ক্যাচিং করে মেনটেন করতে হয়। সেক্ষেত্রে ওয়ালে কি করব, ফার্স্ট পয়েন্ট কি হবে, ফার্স্ট পয়েন্ট হবে এইখানে, সেখানে ওয়্যারিং করব, সেখানে আমাদের মার্কিং করতে হবে। সেই মার্কিং করার পরে সেখানে আমরা আগে ড্রিল করতাম, এখনো ড্রিল করি। আমরা সেই বেজটা চিহ্নিত করার পরে আমরা সেই বেজের উপর দিয়ে আমরা ক্যাচিং মারবো।
অনেকে নিজে নিজে ক্যাচিং মারতে পারে না। সেক্ষেত্রে কী হবে, আপনার নিজে নিজে ক্যাচিং মারাটা অভ্যাস করতে হবে, যাতে আমার নিজে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে, নিজে নিজে কাজটা করতে পারা যায় এমন কিছু টেকনিক ব্যবহার করতে হবে। প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা যেখানে মার্কিং করবো সেখানে একটা ছিদ্র করি, কিংবা এখন বাজারে ক্যাচিং পিন পাওয়া যায়, সেই পিনটা আমরা ইউজ করতে পারি, যাতে দেয়ালটা 12 জায়গায় ছিদ্র না করা হয়। ক্যাচিং করলে কী হবে, দেয়াল ওয়াল ড্যামেজ খুব কম হবে, কিন্তু কাজের মানটা ঠিক থাকবে। সেই ক্ষেত্রে কী করবো, আমরা প্রথমে একটা পিন মেরে নিলাম, দিয়ে আমাদের কাছে যে ওয়াটার লেভেলগুলো পাওয়া যায়, ইলেকট্রিক্যালের যে ওয়াটার লেভেল বলেন, স্পিড লেভেল বলেন, সেইটা লেভেলটা আমরা ইউজ করব। এখানে দেখবেন যে ওয়াটার লেভেলের এখানে জল আছে, এখানে জল আছে, এই জলটা আপ ডাউন করে, যখন স্টার্ট করে আপ ডাউন করে, এখানে এখানে ডিগ্রিতে এখানে জল আছে, এখানে ডিগ্রিতে এখানে জল আছে। সেই ওয়াটার লেভেলটা যখন সোজা করবো তখন ক্যাচিংয়ের স্টেট হয়ে যাবে। তখনই আমরা কী করবো, আমরা ক্যাচিং একের পর এক মারতে মারতে নির্দিষ্ট স্থানে পৌঁছাবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ক্যাচিং ওয়্যারিং। আমরা বিভিন্ন ধরনের ক্যাচিং ওয়্যারিং করে থাকি, কিন্তু আমরা নিজেরা যে সমস্ত কাজ করি সেই কাজগুলো নিজেরা খুব ঠিকভাবে করি না। এই কারণে একজনের জন্য আরেকজনের বদনাম আমাদের শুনতে হয়, করতে হয়। সব ইলেকট্রিশিয়ান, সব টেকনিশিয়ানরা একই ক্যাটাগরির হয়ে থাকে। তো দেখা যায় আমরা যে বিষয়গুলো দেখলাম, সেই বিষয়গুলো আসলে আপনারা সবাই যদি ইউজ করেন, তাহলে ইলেকট্রিশিয়ান হোক কিংবা যে টেকনিশিয়ানই কাজ করুক, তাদের কোনো বদনাম না হয়। তো সব ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও। যদি আশা করি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের নিউ ভিডিও আপনাদের কাছে যেতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স।